সাধারণকালের ঊনবিংশ সপ্তাহ বুধবার। মহাচার্য বার্নার্ডের জন্ম 1090 সালে দক্ষিণ ফ্রান্সের এক সম্ভ্রান্ত পরিবারে। 22 বছর বয়সে তিনি তাঁর 30 জন আত্মীয় স্বজনকে নিয়ে বেনেডিক্টাইন সন্ন্যাস সংঘের এক সংস্থার সাধিত শাখায় যোগদান করেন। তাঁর ইচ্ছা ছিল একান্ত নিঃস্বতায় সবচেয়ে কঠিন তপস্যায় সন্ন্যাস পালন করা। তাই তিনি 3 বছর 12 জন সঙ্গীকে নিয়ে ক্লেরভো নামে একটি নির্জন উপত্যকায় এক নতুন মঠ গড়ে তোলেন। সব মিলে তিনি 56টি মঠ গড়ে তোলেন। তিনি বহু রাজা ও পোপের মন্ত্রণাদাতার কাজও করেন। নির্ভীকভাবে তাদের স্মরণ করিয়ে দেন তাদের উচ্চ পদের কর্তব্য পালন করা কত না গুরুত্বপূর্ণ। তিনি সর্বোপরি বিখ্যাত তার ধর্মীয় রচনার জন্যে, বিশেষ করে ভগবত প্রেম প্রসঙ্গ ও পরমগীত প্রসঙ্গ, এই দুটি গ্রন্থের জন্যে। তার কাছ থেকে আমরা এই লোকপ্রিয় প্রার্থনাটি পেয়েছি: প্রণাম রানী, দয়াময়ী জননী। তার মৃত্যু হয় 1153 সালে। প্রথম পাঠ বিচারক চরিত গ্রন্থ, 9 অধ্যায়, পদ সংখ্যা 6 থেকে 15। ঈশ্বর নিজেই যে মনোনীত জাতির রাজা, সে কথা ভুলে গিয়ে সিখেমের লোকেরা আবিমেলেকের মতো একজন হীন চরিত্রের মানুষকে রাজসিংহাসনে বসালো। গিদেওনের মৃত্যুর পর সিখেমের সমস্ত নাগরিক এবং বেত মিল্লোর সকলেই সমবেত হলো। যেখানে সিখেমে ওক গাছটির কাছে সেই স্মৃতিস্তম্ভটি রয়েছে, সেইখানে এসে তারা আবিমেলেককে রাজা বলে ঘোষণা করল। যোথামকে যখন এই খবর জানানো হলো, তখন তিনি গেরিজিম পর্বতের চূড়ায় উঠলেন আর সেখানে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, সিখেমের নাগরিকেরা, আমার কথায় কান দাও তোমরা, তাহলে স্বয়ং ঈশ্বর তোমাদের কথায় কান দেবেন। পৃথিবীর যত গাছ একদিন নিজেদের রাজপদে অভিষিক্ত করা যায়, তেমন একজনের খোঁজে বেরিয়ে পড়ল। জলপাই গাছটিকে তারা বলল, তুমিই আমাদের রাজা হও। কিন্তু জলপাই গাছটি উত্তর দিল, সে কি, আমার এই যে এত ভালো তেল, যা দিয়ে দেবতা ও মানুষের প্রতি সম্মান দেখানো হয়, আমি কি তাই ছেড়ে দিয়ে এখন আমার শাখা দুলিয়ে অন্য সব গাছের ওপর মাতব্বরি করতে যাব? গাছেরা তখন আঞ্জির গাছটিকে বলল, তাহলে তুমিই এসো, তুমিই বরং আমাদের রাজা হও। কিন্তু আঞ্জির গাছটি উত্তর দিল, সে কি, আমার এই যে এত মিষ্টতা, এত ভালো ভালো ফল, এসব ছেড়ে দিয়ে আমি কি এখন আমার শাখা দুলিয়ে অন্য সব গাছের ওপর মাতব্বরি করতে যাব? তারা তখন আঙুর গাছটিকে বলল, তাহলে তুমিই এসো, তুমিই বরং আমাদের রাজা হও। কিন্তু আঙুর গাছটি উত্তর দিল, সে কি, আমার এই যে সুরা, যা দেবতা ও মানুষের মনে এত আনন্দ যোগায়, আমি কি তাই ছেড়ে দিয়ে এখন আমার শাখা দুলিয়ে অন্য সব গাছের ওপর মাতব্বরি করতে যাব? গাছেরা এবার সবাই মিলে কাঁটা গাছটিকে বলল, তাহলে তুমিই এসো, তুমিই বরং আমাদের রাজা হও। গাছটি তখন অন্য সব গাছকে বলল, বেশ তো, তোমরা যদি সত্যিই আমাকে তোমাদের রাজপদে অভিষিক্ত করতে চাও, তাহলে তোমাদের কিন্তু আমার ছায়ায় এসে আশ্রয় নিতে হবে। যদি তা না করো, তাহলে এই কাঁটা গাছ থেকে বরং লক লক করে আগুন বেরিয়ে আসুক, আর সেই আগুন লেবাননের এরস গাছগুলোকেও পুড়িয়ে ছারখার করে দিক। প্রভুর বাণী। শাম সঙ্গীত, ধুয়ো। প্রভু, তোমার শক্তি দেখে রাজার অন্তরে আজ ধরে না পুলক। ওগো ভগবান, তোমার শক্তি দেখে রাজার অন্তর কত আনন্দিত। তোমাকে সহায় পেয়ে আহা কত পুলকিত তিনি। তুমি পূর্ণ করেছ তার হৃদয় বাসনা, ফিরিয়ে দাওনি তার ওষ্ঠের যাচনা। ধুয়ো। প্রভু, তোমার শক্তি দেখে রাজার অন্তরে আজ ধরে না পুলক। মঙ্গল আশিস দানে
তুমি তাকে করলে বরণ, তার মাথায় পরিয়ে দিলে খাদহীন সোনারি মুকুট। তিনি তো তোমার কাছে চাইলেন জীবন, তার চাওয়া মিটিয়ে দিলে তুমি তাকে অনন্তকালের পরমায়ু। ধুয়ো প্রভু, তোমার শক্তি দেখে রাজার অন্তরে আজ ধরে না পুলক। দেখো, তোমাকে সহায় পেয়ে তার এখন কি বিপুল মহিমা। আহা, গৌরবে গরিমায় তুমি তাকে করেছ ভূষিত, ধন্য করেছ তাকে চির আশীর্বাদে, নন্দিত করেছ তাকে তোমার নিয়ত সঙ্গ সুখে। ধুয়ো প্রভু, তোমার শক্তি দেখে রাজার অন্তরে আজ ধরে না পুলক। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ভগবানের বাণী সক্রিয় প্রাণময়, সে বাণী বিচার করে মানব মনের যত ভাবনা বাসনা। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 20 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 16। সবার শেষে আসা সেবকদের প্রতি ঈশ্বরের আশ্চর্য উদারতা। যিশু একদিন তাঁর শিষ্যদের বললেন, দেখো, স্বর্গরাজ্য তো এই রকম। একবার এক জমিদার নিজের আঙুর খেতে মজুর লাগাবার জন্যে খুব সকালে বেরিয়ে পড়েছিল। দিন মজুরি দেওয়া হবে একটা রূপোর টাকা। মজুরদের সঙ্গে এই ব্যবস্থা করে সে তার আঙুর খেতে তাদের পাঠিয়ে দিল। সকাল 9টা নাগাদ সে আবার বেরিয়ে দেখল বাজারের মধ্যে আরও কয়েকজন লোক বেকার দাঁড়িয়ে আছে। সে তাদের বলল, ওহে, তোমরাও আমার আঙুর খেতে কাজ করতে যাও, আমি তোমাদের ন্যায্য মজুরিই দেব। তখন তারাও কাজ করতে গেল। তারপর সে একবার দুপুর বেলায় আর একবার বেলা 3টের সময় বেরিয়েও তাই করল। শেষে বিকেল 5টা নাগাদ বেরিয়ে পড়ে সে দেখতে পেল আরও কয়েকজন লোক সেখানে দাঁড়িয়ে আছে। সে তাদের বলল, তোমরা এখানে সারাদিন বেকার দাঁড়িয়ে থাকছো কেন? তারা উত্তর দিল, কেউ তো আমাদের কোনো কাজে লাগায়নি। সে তখন বলল, বেশ, তোমরাও আমার আঙুর খেতে কাজ করতে যাও। তারপর যখন সন্ধ্যা হয়ে এলো, তখন আঙুর ক্ষেতের এই মালিক তার নায়েবকে বলল, এবার মজুরদের ডাকো। শেষের দল থেকে শুরু করে প্রথম দল পর্যন্ত সকলেরই মজুরি মিটিয়ে দাও। যারা বিকেল 5টা নাগাদ কাজ শুরু করেছিল তারা তখন এগিয়ে এলো। তারা প্রত্যেকেই একটা করে রূপোর টাকা পেল। যারা প্রথমে কাজ শুরু করেছিল তারাও শেষে এগিয়ে এলো। তারা তো ভাবছিল তারা নিশ্চয়ই আরও বেশি পাবে, কিন্তু তারাও প্রত্যেকে একটা করে রূপোর টাকাই পেল। তাদের টাকা নিয়ে তারা কিন্তু জমিদারের বিরুদ্ধে নানা কথা বলতে লাগলো। তারা বলল, শেষ দলের ওই লোকগুলো তো মাত্র 1 ঘন্টা কাজ করেছে, আমরা কিন্তু সারা দিন চড়া রোদেই খেটে মরেছি, অথচ ওদের আর আমাদের কিনা আপনি একই পর্যায়ে ফেললেন। উত্তরে জমিদার তাদের একজনকে বলল, বন্ধু, তোমার প্রতি আমি তো কোনো অন্যায় করিনি। মজুরি হিসাবে তুমি একটার উপর টাকাই পাবে, আমার সঙ্গে তোমার কি এই কথা হয়নি? তাহলে তোমার যা পাওনা তাই নিয়ে তুমি এখন চলে যাও। আমি ঠিক করেছি যে মজুরি তোমাকে দিয়েছি শেষে যে এসেছে তাকেও সেই মজুরিই দেব। যে টাকা আমার, আমি কি তা নিয়ে যা ইচ্ছে তাই করতে পারি না? নাকি আমার এই উদারতা দেখে তোমার হিংসে হচ্ছে? এরপর যিশু বললেন, তেমনিভাবে যারা এখন রয়েছে সবার শেষে তারা একদিন সবার আগেই আসবে, আর যারা এখন রয়েছে সবার আগে তারা সেদিন যাবে সবার শেষে। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।